জাভেদ, তোমাকে আমি ডাকছি এই সাত সকালে ফুটপাতে দাঁড়িয়ে। তুমি শুনতে পাচ্ছ না? জাভেদ, তুমি টৈটম্বুর বাসে বাদুড়ের ধরনে ঝুলে যাচ্ছ। কি দরকার ছিল এত কষ্ট করার? পরের বাসে গেলেই তো পারতে। তোমার কি এতই তাড়া ছিল জাভেদ? আর কটি মিনিট অপেক্ষা করতে পারলে না? জাভেদ, তুমি কোথায় চলেছ সবুর বিহনে? জাভেদ, আমি তোমাকে মনে করে অন্য কাউকে ডাক দিইনি তো। ইদানিং এক দারুণ মুশকিল, বুঝেছ জাভেদ? চটজলদি একজনের সঙ্গে আরেকজনের তেমন তফাৎ খুঁজে পাওয়া যায় না। যেমন ঝানুনিকের ঝাঁকায় একটি মাছকে খুব আলাদা ভাবা যায় না। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি জাভেদ। ওই চোখ, ওই কপাল আর এই ঢেউ খেলানো চুল কি করে ফুল হবে আমার? তুমি আমাকে এই 1983 আমাকে চিনতে পারোনি হয়তো। আমি কি খুব বেশি বদলে গিয়েছি? নইলে কেন তুমি একটু থমকে দাঁড়ালে না, করলে না অপেক্ষা? নাকি চিনতে পেরেও? যাদের খুব তাড়া থাকে তারা আশেপাশে ভালো করে তাকায় না। উপরন্তু চেনা মানুষকে ওরা অচেনা বানাতে পারে চোখের পলকে। জাভেদ, নিমিষের জন্য তুমি আমাকে চিনতে পেরেছিলে মনে হলো। তারপর কি যে হলো, পাকা অভিনেতার মতো তুমি আমাকে না চেনার ভান করলে। আমিও সাহস করে ছুটে যাইনি তোমার দিকে, পাছে বিব্রত হতে হয় আমাকে। জাভেদ, আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকবো। তোমাকে দেখে আমি কারো পা মারিয়ে কাউকে গুঁথিয়ে অমন ঠেলে ঠেলে চলন্ত বাছে উঠে পড়বো না, অথবা চিনতে পেরেও বেমালুম নাচেনার ভান করবো না। জাভেদ, আমি তোমার জন্যে অপেক্ষা করতে পারবো। আমি অপেক্ষা করতে পারি একটি গোলাপ কুঁড়ির উন্মিলন দেখার জন্য। আমি অপেক্ষা করতে পারি পক্ষী শাবকের প্রথম ওরা দেখার জন্যে। আমি অপেক্ষা করতে পারি শিশুর কচি মুখের প্রথম বুলি শোনার জন্যে, কোনো মুমূর্ষুর চোখের তারা নিভে যাওয়া দেখার জন্যে, কবিতার হারানো পংক্তি ফিরে পাওয়ার জন্যে। আমি অপেক্ষা করতে পারি। আমার কোনো তাড়া নেই জাভেদ, আমি অপেক্ষা করতে পারি।